এনবিটিভি ওয়ান্ডার সিরিজের প্রথম এপিসোডে আমরা আপনাদের জানিয়েছিলাম প্রথম নির্বাচিত সপ্তাশ্চর্যের নাম। আজ এই সিরিজের দ্বিতীয় এপিসোডে আমরা আপনাদের জানাবো পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের নাম। সপ্তাশ্চর্যের তালিকা নিয়ে বিতর্ক থেকেই যায়। এই প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকাও তার ব্যতিক্রম নয়। আজ প্রাকৃতিক সপ্তাশ্চর্যের যে তালিকা আমরা আপনাদের সামনে আনবো তা মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিখ্যাত টেলিভিশন চ্যানেল CNN কর্তৃক প্রস্তুত করা একটি তালিকা। চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর 7টি প্রাকৃতিক সপ্তাশ্চর্য কি কি। গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি বৃহৎ গিরিখাত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গিয়েছে। এর বেশিরভাগ অংশই গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের ভেতরে পড়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রথম দিককার জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য 277 মাইল, প্রস্থে 0.25 থেকে 18 মাইল পর্যন্ত এবং প্রায় 1800 মিটার গভীর। কলোরাডো নদী এই গ্র্যান্ড ক্যানিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে কমপক্ষে 17 মিলিয়ন বছর আগে। তখন থেকে কলোরাডো নদী তার প্রবাহ এবং ভূমিক্ষয়ের মাধ্যমে এই ক্যানিয়নের বর্তমান রূপ দিয়েছে। প্রাকৃতিক যেসব বিস্ময় মানুষকে যুগে যুগে মুগ্ধ করেছে, গ্র্যান্ড ক্যানিয়ন তারই একটি। 446 কিলোমিটার লম্বা, 6.4 থেকে 29 কিলোমিটার পর্যন্ত প্রস্থ আর 1.83 কিলোমিটার গভীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর 200 কোটি বছরের ইতিহাসকে সামনে তুলে এনেছে। ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের নানান ক্রিয়াকলাপের সাক্ষী হয়ে রয়েছে এই গ্র্যান্ড ক্যানিয়ন। গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ, যা 29-এরও বেশি একক রিফের সমন্বয়ে গঠিত। রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত। মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়টি বস্তু দৃশ্যমান হয় তার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ অন্যতম। প্রবাল, পলিপস ইত্যাদি কোটি কোটি ক্ষুদ্র অর্গানিজমস দ্বারা এই রিফ কাঠামো গঠিত। এখানে অনেক প্রাণীর অস্তিত্ব রয়েছে। 1981 সালে এটাকে বিশ্ব হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়। CNN এই প্রবাল প্রাচীরকে পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি বলে ঘোষণা করে। কুইন্সল্যান্ড ন্যাশনাল ট্রাস্ট এই রিফকে কুইন্সল্যান্ড রাজ্যের প্রতীক হিসেবে ঘোষণা করে। গালেও আন্তর্জাতিক বিমানবন্দর। ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিষেবা প্রদানকারী প্রধান বিমানবন্দর গালেও আন্তর্জাতিক বিমানবন্দর। 2019 সালে এটি যাত্রী পরিবহনে দেশের 4র্থ ব্যস্ততম বিমানবন্দর ছিল। এর নামকরণ করা হয়েছে গ্যালেওর আশেপাশের এলাকা থেকেই। এটি আয়তনের দিক থেকে ব্রাজিলের বৃহত্তম বিমানবন্দর সাইট। এভারেস্ট পর্বত। এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট, যা নেপালে সগরমাথা এবং তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 8848 মিটার হলেও পৃথিবীর কেন্দ্র থেকে এই শৃঙ্গের দূরত্ব সর্বাধিক নয়। চীন ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত এভারেস্ট পর্বতের শীর্ষবিন্দু দিয়ে গিয়েছে। এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম জানিয়েছিলেন, এভারেস্ট শৃঙ্গের দৈর্ঘ্য প্রস্থ হলো যথাক্রমে 30 ফুট এবং 6 ফুট। 1856 খ্রিস্টাব্দে ভারতের ত্রিকোণমিতিক পর্যবেক্ষণে এভারেস্ট পর্বতের উচ্চতা নির্ণয় করা হয় 8848 মিটার এবং 15 নং পর্বতশৃঙ্গ নামে চিহ্নিত করা হয় এভারেস্টকে। 1865 খ্রিস্টাব্দে ভারতের সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রিউ স্কট ওয়াহর সুপারিশে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি 15 নং পর্বতশৃঙ্গের নাম পরিবর্তন করে এভারেস্ট পর্বত রাখে। আরোরা অস্ট্রালিস বা মেরুজ্যোতি। মেরুজ্যোতি বা মেরুপ্রভা বা আরোরা বা আরোরা অস্ট্রালিস, এটি হলো আকাশে এক ধরনের প্রাকৃতিক আলোর প্রদর্শনী। প্রধানত উঁচু অক্ষাংশের এলাকাগুলোতেই আরোরার দেখা মেলে। আরোরা দেখতে অত্যন্ত সুন্দর। আরোরা নিয়ে প্রাচীনকালে অনেক উপকথা চালু ছিল। যেমন নর্জ উপকথা অনুসারে আরোরা হলো ঈশ্বরের সৃষ্টি সেতু। আরোরা সাধারণত দেখা যায় দক্ষিণ ও উত্তরের দেশগুলোতে। কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ডের মতো দেশগুলোতে আরোরা দেখা মেলে। মানব ইতিহাস জুড়ে আরোরার রংগুলো রহস্যময়। বিভিন্ন মাইথোলজিতে বিভিন্ন কুসংস্কারের উল্লেখ করা হয়েছে এই নিয়ে। তবে বিজ্ঞান বলে আমাদের বায়ুমণ্ডলের গ্যাসগুলোই হলো আরোরার বিভিন্ন রঙের কারণ। আরোরার সবুজ রঙের কারণ হলো অক্সিজেন, আবার আরোরার লাল এবং নীল রঙের কারণ হলো নাইট্রোজেন গ্যাস। বেশিরভাগ আরোরাতে সবুজ রং এবং গোলাপি রং দেখতে পাওয়া যায়, তবে অনেক সময় লাল রং বা বেগুনি রঙেরও হতে পারে আরোরা।
প্যারিকুটিন আগ্নেয়গিরি। প্যারিকুটিন হলো একটি শঙ্কু আকৃতি আগ্নেয়গিরি যা মেক্সিকান রাজ্যের মিচোয়াকানে অবস্থিত। উরুপান শহরের কাছে এবং মেক্সিকো সিটির প্রায় 322 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই আগ্নেয়গিরি 1943 সালে স্থানীয় কৃষক ডিওনিসিও পুলিজোর ভুট্টা ক্ষেত থেকে আগ্নেয়গিরিটি হঠাৎ জেগে ওঠে। এই আগ্নেয়গিরির উচ্চতা 2800 মিটার। প্যারিকুটিন এখন সুপ্ত, পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে এটি। পর্যটকেরা আগ্নেয়গিরিতে আরোহণ করে এবং সান জুয়ান পারাঙ্গিরো কুটিরো চার্চের শক্ত লাভা আচ্ছাদিত ধ্বংসাবশেষ পরিদর্শন করে। 1997 সালে CNN প্যারিকুটিনকে বিশ্বের 7টি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি বলে ঘোষণা করে। ভিক্টোরিয়া জলপ্রপাত। ভিক্টোরিয়া জলপ্রপাত মধ্য দক্ষিণ আফ্রিকার জলপ্রপাত। জিম্বাবুয়ে উত্তর পশ্চিমাংশে এবং জাম্বিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত যৌথ নদী জাম্বেজি থেকে এই জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এটি উচ্চতায় 108.3 মিটার এবং প্রস্থে 1703 মিটার। প্রতি সেকেন্ডে প্রায় 33,000 ঘনফুট জল পতিত হয়। তবে নিম্ন নদী প্রবাহকালীন সময়ে পূর্ব দিকের অংশ প্রায়শই শুষ্ক থাকে। নায়াগ্রা জলপ্রপাতের সাথে তুলনা করলে ভিক্টোরিয়া জলপ্রপাত প্রায় দ্বিগুণ প্রশস্ত ও দ্বিগুণ গভীর। ইউনেস্কো 1989 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এই জলপ্রপাতটিকে তালিকাভুক্ত করে। জলপ্রপাতের উভয় অংশকে সংযুক্ত করতে ভিক্টোরিয়া ফলস বা জাম্বোজি সেতু নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে রেলওয়ে মোটর গাড়ি চলাচল করে। বর্তমানে এটি বহির্বিশ্বের পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে। জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলস ন্যাশনাল পার্ক এবং জাম্বিয়ার মোজি ওয়া তুনিয়া ন্যাশনাল পার্ক ব্যাপক এলাকা নিয়ে গড়ে তোলা হয়েছে। আশেপাশের বনে অ্যান্টিলোপ, হাতি, জিরাফ, জেব্রা, সিংহ, চিতা ইত্যাদি প্রাণীর বসবাস। পাহাড়ের চূড়ায় বাজ পাখি ঈগলে আবাস করেছে। আজ এই ছিল CNN কর্তৃক প্রস্তুত করা পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকা।